এআই ও মানুষের বুদ্ধিমত্তার পার্থক্য কোথায় কোথায় বিস্ময়। মানুষ বহুদিন ধরে নিজের মতো আরেকটি বুদ্ধিমান সত্তা তৈরি করার স্বপ্ন দেখেছে। সে স্বপ্নের আধুনিক রূপ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আজ এআই ছবি আঁকে, গান লেখে, চিকিৎসা বিশ্লেষণ করে, গাড়ি চালায়, এমনকি মানুষের মতন কথাও বলতে পারে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মানুষ আর এআই বুদ্ধিমত্তার মধ্যে আসল পার্থক্য কোথায়? এই প্রশ্নের উত্তর শুধু প্রযুক্তি নয়, গভীরভাবে দার্শনিকও করে। কারণ বুদ্ধিমত্তা বলতে আমরা আসলে কি বুঝি, সেটি এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। বুদ্ধিমত্তা কি একই জিনিস? প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার, মানুষ এবং এআই দুজনই সমস্যা সমাধান করতে পারে, কিন্তু তারা একইভাবে চিন্তা করে না। মানুষের বুদ্ধিমত্তা জন্ম নেয় অনুভূতি, অভিজ্ঞতা, ভয়, ভালোবাসা, স্মৃতি এবং কল্পনা চেতনা থেকে। অন্যদিকে এআইয়ের বুদ্ধিমত্তা গড়ে ওঠে তথ্য, অ্যালগরিদম এবং প্যাটার্ন বিশ্লেষণের মাধ্যমে। অর্থ, মানুষ বুঝে, এআই গণনা করে। দুটো বাইরে থেকেই কখনো একই রকম মনে হলেও ভিতরে প্রাকৃতিক সম্পূর্ণ আলাদা। এআই জানে কিন্তু অনুভব করে না। এআই কোটি কোটি তথ্য বিশ্লেষণ করতে পারে কয়েক সেকেন্ডে, কিন্তু সে জানে না দুঃখ কাকে বলে। যখন একজন মানুষ কবিতা লেখে, সেখানে হয়তো থাকে হারিয়ে যাওয়া কারো স্মৃতি, একাকিত্ব রাত, অথবা না বলা কোনো ভালোবাসা। কিন্তু এআই কবিতা লেখে শব্দের সম্ভাব্য বিনাশ দেখে। সে ভাষায় সৌন্দর্য অনুকরণ করতে পারে, কিন্তু অনুভূতির জন্ম নিতে পারে না। একজন মা যখন সন্তানের কপালে হাত রাখে, সেই স্পর্শে মমতা থাকে। এআই তার ব্যাখ্যা দিতে পারে, কিন্তু সে অনুভূতি কখনো অনুভব করতে পারে না। এই জায়গাটাই মানুষের সবচেয়ে বড় পার্থক্য। মানুষের ভুল করার ক্ষমতা আছে। শুনতে অদ্ভুত লাগলেও মানুষের সবচেয়ে বড় শক্তিগুলো একটি হলো তার ভুল করার ক্ষমতা। এআই সাধারণত যুক্তি ও তথ্যের ভিত্তিতে নেয়, কিন্তু মানুষ অনেক সময় অযৌক্তিক সিদ্ধান্তও নেয়। কেউ ভালোবেসে অপেক্ষা করে বছরের পর বছর, কেউ স্বপ্নের জন্য নিশ্চিত নিরাপদ ছেড়ে দেয়, কেউ আবার হার জেনেও লড়াই চালিয়ে যায়। এগুলো ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নয়, এগুলো মানবিক সিদ্ধান্ত। মানুষের ভিতরে যুক্তির পাশাপাশি আবেগ কাজ করে, আর এই আবেগই মানুষকে কখনো কখনো দুর্বল, কখনো অসাধারণ করে তোলে। এআই শিখে দ্রুত। মানুষের গভীরভাবে এআই কয়েক ঘন্টায় লাখ লাখ বই বিশ্লেষণ করতে পারে, কিন্তু একটি শিশু যখন মা শব্দটি শিখে, সেটি শুধু ভাষা শেখা নয়, একটি সম্পর্ককে শেখা। মানুষকে শিখে অনুভবের মাধ্যমে। আগুনে হাত দিলে যে ব্যথা হয়, সেটি শুধু তথ্য নয়, অভিজ্ঞতা, বিশ্বাসঘাতকতা, বন্ধুত্ব, মৃত্যু, ভালোবাসা, অপমান, সাফল্য, ব্যর্থতা। মানুষ তার শেখার বড় অর্জন করে জীবন থেকে। এআই শেখানো হচ্ছে পরিসংখ্যানগত। মানুষের দেখা সৃজনশীলতার জায়গার পার্থক্য আছে। অনেকে বলেন এআই এখন ছবি আঁকে, গান বানায়, গল্প লেখে, তাহলে কি সে সৃজনশীল? আংশিকভাবে হ্যাঁ, কিন্তু এখানে সূক্ষ্ম পার্থক্য আছে। এআই নতুন কিছু তৈরি করে মূলত পুরনো অসংখ্য উদাহরণের সমন্বয়, অর্থাৎ যে প্যাটার্ন থেকে সৃষ্টি করে। কিন্তু মানুষ অনেক সময় সৃষ্টি করে শূন্যতা থেকে। একজন কবি হয়তো গভীর বিষণ্ণতায় রাত থেকে জন্ম নেয় একটি কবিতা। একজন শিল্পী নিজের ক্ষত থেকে আঁকে এক অসাধারণ ছবি। মানুষের শিল্প আত্মা জড়িয়ে থাকে, এআই এর শিল্প থাকে কাঠামো। এআই এর সবচেয়ে বড় শক্তি কোথায়? এআই এর শক্তি হলো গতি, নির্ভুলতা এবং বিশাল তথ্য বিশ্লেষণ। একজন ডাক্তার যেখানে হাজার হাজার রিপোর্ট দেখতে দেখতে সময় নেয়, সেখানে এআই মুহূর্তেই লক্ষ রিপোর্ট বিশ্লেষণ করতে পারে। মহাকাশে গবেষণার ভাষা অনুবাদ, রোগ শনাক্ত, জলবায়ু বিশ্লেষণ, ব্যবসা পরিচালনা, শিক্ষা ব্যবস্থা, এসব ক্ষেত্রে এআই মানুষের কাছ থেকে অনেক দ্রুত এবং কার্যকর। অর্থাৎ
এআই মানুষের প্রতিদ্বন্দ্বী হওয়ার চেয়ে অনেক বেশি মানুষের সহকারী হিসেবে শক্তিশালী। তাহলে কি এআই মানুষকে ছাড়িয়ে যাবে? এ প্রশ্নের উত্তর বিজ্ঞান দার্শনিকের মাধ্যমে এখনো বিতর্কিত আছে। কিছু গবেষক মনে করেন ভবিষ্যতে এআই মানুষের চেয়েও উন্নত সিদ্ধান্ত নিতে পারবে। অনেক ক্ষেত্রে আবার অনেকে মনে করেন চেতনা, আত্মচেতনা এবং অনুভূতির জায়গা মানুষ অনন্য থাকবে। বর্তমান বাস্তবতাটা এটি বিষয় পরিষ্কার। এআই মানুষের কিছু দক্ষতাকে ছাড়িয়ে যেতে পারে, কিন্তু মানুষ হয়ে ওঠা এখনো তাদের পক্ষে সম্ভব নয়। কারণ মানুষ শুধু একটি মস্তিষ্ক নয়, মানুষ একটি অনুভূতির ইতিহাস। ভয়, দায়িত্ব, এআইকে ঘিরে মানুষের ভয় কম। অনেকের ভাবেন এআই হয়তোবা চাকরি কেড়ে নেবে, মানুষকে নিয়ন্ত্রণ করবে কিংবা মানবিক সম্পর্ককে দুর্বল করে দিবে। এই ভয় পুরোপুরি অমূলক নয়। প্রযুক্তির অপব্যবহার সবসময় সম্ভব, কিন্তু সমস্যা প্রযুক্তিতে নয়, বরং সেটি ব্যবহারে মানসিকতা। আগুন যেমন রান্না করতে পারে আবার ধ্বংসও করতে পারে, এআইও তেমনি। এটি মানুষের হাতে একটি শক্তিশালী মাধ্যম। তাই প্রশ্ন হওয়া উচিত না এআই এত শক্তিশালী, বরং প্রশ্ন হওয়া উচিত মানুষ কতটা দায়িত্বশীল। এআই দ্রুত চিন্তা করতে পারে কিন্তু অনুভব করতে পারে না। মানুষ ভুল করে, কাঁদে, ভালোবাসে, হারিয়ে যায়, আবার ফিরে আসে। আর এই জটিলতাই মানুষকে অনন্য করে তোলে। হয়তো ভবিষ্যতে পৃথিবীতে এআই আরো উন্নত হবে, কিন্তু তবুও একটি শিশু হাসি, একজন কবির দীর্ঘশ্বাস অথবা মায়ের চোখের জলকে কখনো অ্যালগরিদম পুরোপুরি বুঝতে পারবে না। কারণ বুদ্ধিমত্তা শুধু তথ্য প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায়ন নয়, কখনো কখনো বুদ্ধিমত্তা মানে গভীর রাত, কাউকে মনে পড়ে যাওয়া। পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।